চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে কিন্তু ঘরের কাজটাই হচ্ছে আসল কাজ, তাই আগে উঠেই কিন্তু ঘরের সব কাজকর্ম সেরে নেওয়া দরকার। আর ঘর পরিষ্কার করাটা হচ্ছে আরও বড় কাজ। আর তারপরেই যেটা ইচ্ছা করে সেটা হলো 1 কাপ চা। সেই চা নিয়ে বসে পড়েছিলাম, 2 কাপ চা করেছিলাম, করে কিন্তু নিয়ে বসে পড়েছিলাম। তারপরে দেখো চা খেয়ে উঠে দেখি আমাদের বাড়িতে এই ছোট্ট অতিথি এসে গেছিলো। ততক্ষণে এসে কিন্তু কম্বলের ওপর শুয়ে পড়েছিল। ওর সঙ্গে খেলা করতে করতে কিন্তু আমি সব কাজগুলোও সেরে নিচ্ছিলাম। রান্না বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে রেখেছি, ভাতটাও বসাবো। তারপরেই দেখো ওই ছোট্ট অতিথি এসেছে বলে এই যে দিদিভাই চলে যাচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে ওই দিদিভাই এসেছিলো। এটা হচ্ছে ওই দিদিভাইয়ের মেয়ে। ওরা কিন্তু ওই ছোট্ট অতিথির জন্যই এসেছিল, না হলে কিন্তু আসতো না ওই ছোট্ট অতিথির সঙ্গে খেলা করতে। এইসব করা টরার পরে ওরা চলে গেল। তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম খেতে, কারণ আজকে আর সেইভাবে ঠাকুর ঘরে যেতে হয়নি, তাই জন্য আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। আজকে কিন্তু নিরামিষ রান্না, যেহেতু দেখতেই পাচ্ছ থালার মধ্যে নিয়ে নিয়েছি ঘি। ঘি হচ্ছে আমার প্রিয় খাবার, তাই নিরামিষের দিনে কিন্তু আমি একটুখানি করে ঘি নিই, কারণ ঘি ছাড়া আমার যেন নিরামিষটা ঠিক ভালো লাগে না। খেয়ে দিয়ে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, তারপরে সন্ধেবেলা দেখো সন্ধে দিতে গেছি। মাকে আজকে দেখো এই সাদা পার্পেল একটা মালা পরানো হয়েছে। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু এই ফুলটার মালাটা পরে মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। তোমরা কমেন্টে জানিও যে মাকে কেমন লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। আর গোপাল সোনারা তো বসে আছে। আজকে সন্ধেবেলা আমার গোপাল সোনাকে দিয়েছিলাম দেখো কিশমিশ, কাজু, তিলের নাড়ু আর মুড়কি। এই ছিল আজকে আমার গোপাল সোনার সন্ধেবেলার খাওয়া দাওয়া। তারপরে এই ওপরে এসে কিন্তু রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম কর্তামশাইয়ের সঙ্গে, কারণ যাওয়ার ছিল এক জায়গায়, তাই জন্য রেডি হয়ে গেছি। কর্তামশাইকে বললাম চলো, দিয়ে কর্তামশাইয়ের সঙ্গে বাইকে করেই গেছিলাম, পায়ে হেঁটে নয়। কর্তামশাই আর আমি দুজনেই চলে গেছিলাম। কোথায় গেছিলাম তোমাদেরকে সেটাও দেখাই। এই দেখো গেছিলাম মন্দিরে, যেহেতু আজকে শনিবার তাই একটু মালা ফুল নিয়ে চলে গেছিলাম বড় বাবার মন্দিরে। ওখানে মালা ফুল দিয়ে তারপরে ঠাকুরমশাই একটু শান্তি জলও ছিটিয়ে দিয়েছিলেন আমাদের গায়ে। ধূপ বাতি জ্বালিয়ে আমরা কিন্তু দুজনে বাড়ি ফিরে এসেছিলাম, আর কোথাও যাইনি। যেহেতু মন্দিরে গেছি, মন্দির থেকেই কিন্তু সোজা বাড়ি চলে এসেছি, কারণ ঠাকুরমশাই একটু প্রসাদ দিয়েছিলেন আমাদের হাতে। আর আসার সময় দেখো কি কিনে নিয়ে এসেছি, এই যে মিষ্টি সিঙাড়া আর অমৃতি। অমৃতিটা আনার কারণ হচ্ছে আমি কিন্তু মিষ্টি সিঙাড়া খাই না। মিষ্টি সিঙাড়া কেন, ঝাল সিঙাড়া কেন, আমি কিন্তু কোনো সিঙাড়াই খাই না, তাই অমৃতিটা এনেছিলাম আমার জন্যে। তারপরে দেখো রাতের খাওয়া দাওয়ার রেডি করে নিচ্ছি। আজকে কিন্তু মানে যেহেতু অল্প মানুষ খাবো, অল্প মানুষ কেন, একজন মানুষ বলতে পারো, তাই ভাত বসিয়ে নিয়েছি। আর দেখো দুপুরের যাবতীয় যা তরকারি সবই কিন্তু ছিল, তাই জন্য আর নতুন করে কিছু রান্না করিনি। ভাত বসিয়েছি আর কিন্তু একটু প্রেসারে করে আলু সেদ্ধ করেছি। এই হচ্ছে আমার আজকে সারাদিন। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরে।